আজকে আলোচনা করব খোরপোশ মামলা নিয়ে। আর এই খোরপোশ মামলায় ছেলেরা এই দুটো ভুল বারবার গাইডেন্সের অভাবে, অনেক সময় হয় সঠিক প্রিপারেশন থাকে না তার জন্য, বা অনেক সময় এরকম হয় যে যার বুদ্ধি নিয়ে সেই মামলাটা ডিফেন্ড করতে গেল, মানে লড়তে গেল, সে সঠিকভাবে গাইড করে না। তো এর জন্য কিন্তু অনেক সময় তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। অনেক সময় এরকম হয়, স্ত্রী যখন কোনো মেনটেন্যান্স মামলা স্বামীর উপর করে, অনেক বাড়ি চড়িয়ে তার ইনকামটাকে দেখানো হয়, মানে তার যা স্যালারি, মানে স্বামীর যেই স্যালারি বা স্বামী যে ইনকাম তার ব্যবসা থেকে করে বা বিজনেস প্রফেশন থেকে করে, সেটাকে অনেক বেশি করে দেখানো হয়। বলা হয় যে স্বামী তো ইনকামটা করছে, মানে ধরুন আপনি আপনার আইটিআর ফাইল করলেন বা আপনার যে ইনকাম আছে তার স্টেটমেন্ট ফাইল করলেন যে আমার ইনকাম এটা, এরকম একটা ধরুন কোর্টে এফিডেভিট ফাইল করলেন যে আমার ইনকাম এটা আছে। তো বলা হয় স্ত্রীর তরফ থেকে যে এই ইনকাম